বহুত চিন্তাতে আছি বুঝছো। বয়স তো হয়ে গেল প্রায় 40-এর কাছাকাছি, তাই না? গড় আয়ু ধরতে গেলে তো আর 20 বছরই আছি। তো বাড়ি গাড়ি তো করতে হবে নাকি? হ্যাঁ, বাড়ি ঠিক আছে, কিন্তু গাড়ি কি? এই মনে করো ওডি, ল্যাম্বরগিনি, তারপর মনে করো যে বিএমডব্লিউ ওই এরকম যে কিছু বাচ্চা খেলার জন্য? হ্যাঁ, বাচ্চা কাচ্চাকে খেলানোর জন্য খেলনা গাড়ি। তুমি এটারই যোগ্য বুঝছো, তুমি এইটারই যোগ্য। মানুষ বউরে ভালোবেসে কত কি গিফট করে, আর তুমি তুমি কি গিফট করছো? কি সবাই যে বলে তোমার টাকা পয়সা দেখে আমি বিয়ে করছি, ও সরি সবাই বলেন, এটা তোমার কথা। তো কই সেই টাকা পয়সাগুলো কই? আমি দেখি না তো। ওই যে ঘুরে ঘুরে শেষ করে দিছ। সমস্যা না, একটা বাড়ি আর গাড়ি চাই আমার বুঝছো। তাছাড়া ভাত খাইতাম না। খাও না, চলে যাও। আমি তো চলে যাইতে চাই রে, আমি বলছি ভাত খাবো না, আমি তো বলি না বিরিয়ানি খাবো না, পরোটা খাবো না, যা খাবে মন চাই খাও, কোনো সমস্যা নেই। বাড়ি গাড়ি দিবা না? কোনো কিছুই দিব না, যা ইচ্ছে তা, মামলা টামলা মানে ভাত না খাওয়া, ঝগড়া যা করবা সব মেনে নেবো। খালি হোয়াট, মামলা কেন আসতেছে এখানে? মানে আছে না, মেয়ে তো মামলা, মেয়েরা হলো মামলাবাজ। এত কেন, এত নিচু আমি না। একটা মানুষের সাথে নাই মানতে পারে, বাড়ি গাড়ি দিবে না বলতেই পারে, এটা জোর করে আমি আদায় করে নিব, এখানে মামলাতে কেন যাব? ব্রেন আছে বুঝছো, ব্রেন দিয়ে ঘুরায় পেঁচাই কিভাবে আমার নিতে হয় জিন্দেগি শেষ, সেটা অ্যাপ্লাই করব। আমার জিন্দেগি শোনো, শেষ। আমি একটা কথা বলি, এই যে যে মেয়েরা সিদ্ধান্ত নেয় রাগে যে, মানে রেগে যে, বা দেখা যাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যে চলে যায়, সেপারেট হয়ে যায়, 2 দিন পর ডিভোর্স দেয়, আলটিমেটলি কি হয়, নেক্সট ডে মেয়েটাও বিয়ে করে, ছেলেটাও বিয়ে করে। তো দরকার নাই তো ভাই, একটা লাইফ, অত বিয়ে করার তো দরকার নাই। ঝামেলা হয়েছে ঠিক আছে, ব্রেনটা ঠান্ডা রাখো, একটু ঘুরায় পেঁচায় সব কিছু আদায় করা যাবে। হুদাই সোনার সংসারটাকে একটা ডাকিনীর কাছে রাইখা চলে যাওয়ার তো কোনো মানেই হয় না, কিন্তু কোনো মানেই খুঁজে পাই না। তুমি কি কোনো মানে খুঁজে পাও? না না না। তুমি কি তালে তাল দিতেছো নাকি তোমার অন্তরে এরকম কিছু ঘুরতেছে? হ্যাঁ, তোমার মতলব কি? না ভাবতেছি, মেয়ে মানুষ আসলেই ট্যালেন্ট। আমি মনে করি আমার নলেজে যেটা বলে, এই হুদায় ফাও ফাও তৃতীয় পার্সনের জন্য একটা ছেলেরও উচিত না তাকে ছেড়ে দেওয়া, একটা মেয়েরও উচিত না তাকে ছেড়ে দেওয়া। অতএব দুজনে একদম ভালো থাকো, যুদ্ধের ময়দানে মনে করো যে একটু মাথা ঠান্ডা রাখো, একটু সময় দাও, এটা ঠান্ডা হয়ে যাবে, তারপর দেখো খেল, আস্তে ধীরে ঘুরায় প্যাচায় সব হবে, জাস্ট একটু সময়ের ব্যাপার বুঝছো, একটু সময়ের ব্যাপার, এটাই সবাই বোঝে না। এজন্য তোমার চলে যেতে বলে তুমি যাও না? না আমি কেন যাব, আজিব ইয়ার, আমি কেন যাব? আমি এত কষ্ট করে হসপিটালে ভর্তি থাকে 10 দিন, আমার স্যালাইন করা ছিল, এক ফোঁটা পানি খাইতে পারি নাই, কি যে কষ্টে ছিলাম আমি তো সেটা জানি, সেইটা নয় বাদই দিলাম, এই কষ্টটার কথা মনে পড়লে তো আজও কান্না পাই। হ্যালো, 10টা দিন আমি এক ফোঁটা পানি খাই নাই, যাই হোক গেল সেটা। তারপরে এই যে ঝুট ঝামেলা করে এই যে পালায় বিয়ে করলাম, একটা রিস্ক, কি পালানিরা দিলাম, কি দৌড়াই না দিছিলাম, দৌড় দিছিলাম।